হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এর প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা তৃতীয় পাঠ পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ 29, পার্ট 1 করব। কি বলেছে? কাঠ দিয়ে সহজে হিসাব কষি। তাহলে আমরা বিভিন্ন কাঠ দিয়ে হিসাব করে দেখব। এর আগেও আমরা প্রথম যেটা তোমাদের পাঠ ছিল আগের পড়া মনে করি, সেখানে আমরা এরকম অঙ্ক করেছিলাম। কি বলেছে দেখো, আমরা কতকগুলো মানে কি লাল কাঠ নেব, হলুদ কাঠ নেব, সবুজ নেব, আর এটা হচ্ছে আমার নীল নেব, আর এটা হচ্ছে বেগুনি। ওকে, কাঠ তৈরি করলাম। তাহলে দেখো, হিসাবের জন্য আমরা কি করেছি এখানে, যে 10টি লাল কাঠ দেখতে পাচ্ছ, এরকম 10টি লাল কাঠ সমান সমান একটা হলুদ কাঠ। ওকে, 10টি লাল কাঠ একটা হলুদ কাঠ, আবার 10টি হলুদ কাঠ একটা সবুজ কাঠ। এরপরে দেখো যে 10টি সবুজ কাঠ, 10টি সবুজ কাঠ নিয়ে একটা কি কাঠ, নীল কাঠ। আবার 10টি নীল কাঠ নিয়ে, এটা কি কালার বুঝতে পারছি না, চলো এটাকে আমরা বেগুনি কালার ধরি। ওকে, একটা বেগুনি কালার। তার মানে বলতে যাচ্ছে 10টি, 10-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত, 10কে 10, যখনই 10 হয়ে যাচ্ছে তখন আমরা কি করব, সেটাকে হলুদ রং করব। কারণ আমরা জানি একটা কাঠিতে 9-এর বেশি, 9টার বেশি বল নিতে পারবো না। যখনই 10টা হয়ে যাবে তাহলে আমার সেটা কি হয়ে যাবে, হলুদ কাঠ। আবার 10টি হলুদ কাঠ সমান সমান একটা সবুজ কাঠ। 10 গুণ করলে কত, 100, তাহলে 100 কি হয়ে যাচ্ছে আমার সবুজ কাঠ। আবার এই 10-এর সাথে যদি আমি 100কে গুণ করি তাহলে 10কে 10 মানে 3টা শূন্য মানে কত, 1000, সেটা হচ্ছে আমার 1000 হচ্ছে আমার নীল কাঠ। এবার 1000টা নীল কাঠ মানে 10টা নীল কাঠকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কত হবে, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, 10,000 হয়ে যাচ্ছে, সেটা আমরা বেগুনি কালার ধরলাম। এবার দেখো কি বলেছে, যে আমরা একজন একটা কাঠ তুলে সমস্যা লিখলাম। তাহলে প্রথমে রবিন তুলল, রবিন বলে একজন আছে, সে তুলল। দেখো সে যেটা তুলেছে, যে ও যদি কি করেছে, হাজারের কাঠটা দেখতে পাচ্ছ, এই হাজারের কাঠটা সে দুটো তুলেছে। ওকে, অজুতের কাঠটা মানে 10,000-এর কাঠটা সে দুটো তুলেছে, আর হাজারের কাঠটা সে 4টা নিয়েছে এখান থেকে। শতকের কাঠ নিয়েছে 3টা, দশকের কাঠ নিয়েছে 1টা, আর এককের কাঠ নিয়েছে 2টা। এবার বলেছে তাইলে যে স্থানীয় মানে বিস্তার করি। তো এর আগেও আমরা শিখেছিলাম। তাহলে এখানে 10,000-এর কটা দুটো, তাহলে কত হয়ে যাবে, 20,000। কেন, 1 যোগ করলে কত হয়, 2, আর বাকি 1 2 3 4টা শূন্য লাগিয়ে দেবো, তার মানে এটা হয়ে গেল আমার 20,000। 1,000 2,000 3,000 4,000, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 4,000। এই ঘর থেকে যখন এই ঘরে আসবো, অজুত থেকে হাজারের ঘরে, তখন কিন্তু মাঝখানে যোগ দিতে হবে। হাজার থেকে যখন শতকের ঘরে আসবো আবার যোগ দাও, 3টা কাঠ আছে বলে 300, এখানে একটাই কাঠ আছে 10-এর, আর এখানে দুটো কাঠ আছে, তার জন্য সংখ্যায় 2। তাহলে এগুলোকে যোগ করলে কত হচ্ছে, 2,000 না 24,312। এটা হচ্ছে সংখ্যায় লিখে। এবার কোথায় লিখতে হবে, কোথায় এখানে লিখে দিয়েছে যে 24,000, দেখো 24,312, বা আরেকভাবে লিখতে পারি 2 অযুত 4,300 এক দশক 2 একক, এভাবেও লেখা যায়। আর বলছে 2 অযুত 4,300 এক দশক 2 একক। ঠিক আছে, চলো এরপরে পেয়েছি। এরপর পৃষ্ঠা নং 30-এ দেখো কি বলেছে, যে মুকেশ তুল্য। এরপরে মুকেশ বলে একজন আছে, সে তুলল যে অজুতের কাঠ মানে অজুতের ঘরে মানে 10,000-এর কাঠ কটা তুলেছে, 3টা, হাজারের কাঠ তুলেছে 4টা, শতকের কাঠ তুলেছে 5টা, দশকের 3টা, আর এককে 4টা। তাহলে এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করব মুকেশেরটা, তাহলে আমরা কি লিখব, যে এখানে কটা, 1 2 3,
তাহলে যোগ করলে 3 পাচ্ছি, আর কটা শূন্য আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে কত হলো 30,000। আবার যোগ দেব, এখানে কটা কার্ড তুলেছে দেখো 1 2 3 4, তাহলে 4 নিলাম, আর বাকি শূন্যগুলো গণ 1 2 3, তাহলে 1 2 3, আবার যোগ নেব 1 2 3 4, এখানেও 4 নেব, 4-এর পর কটা শূন্য আছে 1 2, তাহলে দুটো শূন্য নেব। দশকে কটা আছে দেখো 1 2 3, যোগ 3 নিলাম, শূন্য কটা আছে একটা, 1 2 3 4, তারপরে যোগ কত 4। তাহলে অঙ্কে লিখলে এটা কীরকম হবে দেখো, এটা যদি অঙ্কে লিখি তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে যে যোগ করি, তাহলে দেখো এখানে যোগ করে দিচ্ছি 3 0 0 0 0, তারপরে এটা পিছন দিক থেকে লিখব 0 0 0 4, তারপরে 0 0 4, তারপরে 0 3, তারপরে 4। এটাকে যদি যোগ করি কত হয় দেখো, এটা 4 নামবে, এটা 3 নামবে, এটা আবার 4 নামবে, আবার 4 নামবে, এটা 3, তাহলে কত হলো, এটা সমান সমান 3 4 4 3 4। ওকে, তার মানে এটা যখন কথায় লিখবো আমরা, তাহলে এটাকে আমরা কোথায় কি লিখব, যে 34,000, দেখো এটাকে নিব যে 34,000 34,000, তারপরে কত 34,400 34,400, আমরা এটাকে লিখব 34,434। আবার এটাকে অন্যভাবে লেখা যায় যে অথবা দিয়ে, এখানে অথবা দিয়ে লিখতে পারি যে অথবা আমরা লিখতে পারি 3 অযুত, দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে 3 অযুত 4,000, 4 3 অযুত 4,000, 4,000 400 400, এটা একসাথে লিখতে হবে 400 4 শতক, 3 অযুত 4,000 4 শতক, 3 কি লিখব দশক 4 একক, 3 দশক 4 একক। এরপরে দেখো কি বলেছে, যে সায়রা একজন আছে, সে তুলল, এই কার্ডগুলো তুলেছে দেখো, সে তুলেছে 10,000-এর কটা কার্ড, একটা দুটা তিনটা চারটা, তাহলে এখানে আমাকে 4 নিতে হবে, আর কটা শূন্য 1 2 3 4, চারটা শূন্য, তাহলে কত হলো 40,000, 10 20 30 40,000। হাজারের কটা তুলেছে দেখো 1 2 3 4 5টা, তাহলে যোগ, তাহলে কত হলো 5, আর আমি শূন্য কটা লাগাবো 3টা, 1 2 3, যোগ 100-এর কাঠ কটা তুলেছে দেখো 1 2 3 4 5, তাহলে 5, আর কটা শূন্য দুটো শূন্য, যোগ 10-এর কাঠ কটা তুলেছে দেখো 1 2 3 4 5, তাহলে 5 বসাবো, একটা শূন্য আছে বলে 5 10-কে 50, আর এককের কাঠ কটা সেখানে দেখতে পাচ্ছি আমরা 5টা। ঠিক আছে, তাইলে এটাকে যখন আমরা অঙ্কে লিখব তাহলে এগুলোকে যোগ করতে হবে 4,000, তারপরে কি আছে এটা আমার, এখানে যদি আমরা যোগ করি, চলো এই সাইডে আমি যোগ করে দিচ্ছি 40,000, তারপরে কত আছে আমার
5,000, তাহলে 5,000-এর ঘরে লিখব 5, বাকি 3টা শূন্য। তারপর শতকের ঘরে বসাবো 500, দশকের ঘরে 50, এককের ঘরে 5, তাহলে যোগ করলে 5, এটা 5 নামবে, এখানে 5 নামবে, এখানে 5 নামবে, এখানে 4, তাহলে আমার দাঁড়ালো 4, 5, 5, 5, 5, সংখ্যাটা এরকম দাঁড়ালো। তাহলে 45,555। তাহলে এটাকে যখন আমরা কোথায় লিখব, তাহলে আমরা লিখব যে ওকে 45,000, প অন্তস্তয় চন্দ্রবিন্দু লাগাবো, তয়ে আকার, লয়ে লয়ে ঋষি, তাহলে বস 45,500 একসাথে লিখব 555, প ইউআই চয়ে আকার, দন্তান্নয়ে দন্তান্ন। অথবা এভাবেও লিখতে পারি আমরা, অথবা দিয়ে যে 4 অযুত, 4 অযুত জয়রুসু ত, ওকে, যে 4 অযুত, তারপরে কি আছে 5, 5 চন্দ্রবিন্দু লাগাতে হবে, 5 শতক, তাহলে শতক, 5 শতক, তারপরে কি 5 শতক হয়েছে, তারপরে 5 শতক হয়েছে, তারপরে 5 দশক, তাহলে এরপরে আমরা লিখব 5 দশক, 5 দশক, তারপরে কি লিখলাম 4,005, না 4 অযুত 5,000, ওকে, এটা শতক হবে না, এখানে 5,000 হবে, তাই তো, 4 অযুত 5,000, 5 শতক, এটা শতক হবে, 5 শতক 5 দশক, 5 দশক, তারপরে 5 আবার একক, 5 একক, এরকম হবে। আচ্ছা, 4 অযুত 5,000, 5 দশক, শতক, 5 দশক, 5 একক, ওকে, এভাবে আমরা লিখব। এর পরেরটা দেখো কি বলেছে। এবার কুহেলি বলে একজন আছে, কুহেলি, সে কার্ডগুলো তুলেছে। দেখো কুহেলির কার্ডগুলো কি আছে, সে 10,000-এর দুটো তুলেছে, তাহলে 1 2, আর কত শূন্য লাগাবো, 4টা, 1 2 3 4, তাহলে 10,000 10,000 যোগ করলে 20,000, আবার যোগ হাজারের কটা তুলেছে, দুটো, তাহলে 2, আর পিছনে আমি 3টা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে, যোগ 6-এর কটা তুলেছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 তুলেছে, পিছনে আমি দুটো শূন্য লাগিয়ে দিব, তাহলে 600 হয়ে যাবে, যোগ 10-এর 3টা, তাহলে 3 10 কে 30, বা 3 দিয়ে আমি একটা শূন্য লাগিয়ে দিব। এককের কটা দেখতে পাচ্ছি, 1 2 3, তাহলে এটা যখন অঙ্কে লিখবো, তাহলে এগুলো আমাকে যোগ করতে হবে, 2,000, দেখো এগুলোকে যোগ করি, তাহলে 2,000, 2,000 না 20,000, তারপরে 2,000, এরপরে দেখো তারপরে কত আছে, 600, তারপরে 30, তারপরে হচ্ছে 3, এটাকে যোগ করি, তাহলে এখানে 3 নামবে, 3 নামবে, 6 নামবে, 2 নামবে, 2, তাহলে কত দাঁড়ালো এটা, এটাকে যদি আমি এখানে ভালো করে লিখি, 2 2 6 3 3, তাই তো। এটাকে আমরা এবার কোথায় লিখব, যে 22,000, 22,000 22,600, 600, 600,
শত। তারপরে কত আছে, দুটো 3 মানে 33। তয় একার তয় রাফলা ঋষি তালে বর্ষ। অথবা আমরা লিখতে পারি 2 অযুত 2 অযুত 2000 2000 2 অযুত 2000। তারপরে কত আছে, 6 শতক 6 শতক। তারপরে কি 3 দশক। তারপরে 3 একক 3 একক। ওকে, এবার দেখো পৃষ্ঠা নং 31-এ কি বলেছে, বলছে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কোথায় লিখি। কোথায় লিখতে বলেছে, অঙ্কে লিখতে বলেছে, আর স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে এখানে দেখো অযুতের ঘরে কটা 10,000 আছে, দেখো 1 2 3 4 5। তাহলে আমি এখানে লিখব 5, আর কটা শূন্য বসাবো, যে কোনো গণ 1 2 3 4। তাহলে 4টা শূন্য, 1 2 3 4। হাজারের ঘরে একটাই আছে, যোগ 1000, তাই তো। এবার দেখো এটা অঙ্কে লিখলে কত হবে, 50,000-এর সাথে যদি 1000 যোগ করি তাহলে কত হবে, 51,000, তাই তো। তাহলে 50-এর সাথে আমরা যখন 1000 যোগ করব, মানে এভাবে 50,000, তাহলে 1000টা কোথা থেকে বসাবো, এই যে হাজারের ঘরে 1, বাকি 3টা শূন্য। এবার যদি যোগ করি তাহলে এটা 0 0 0 1 5। তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 5 1 0 0 0, মানে 51,000। এটা আমাকে কোথায় লিখতে হবে, তাহলে এখানে আমরা লিখব 51, এ কয়ে আকার দিনটার 9-এর নিচে দিনটার 9, 51,000। ওকে, 51,000। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 চন্দ্রবিন্দু লাগাতে হবে, 5 অযুত, তাই তো। 5 অযুত, দেখো একক দশক শতক হাজার অযুত, 5 অযুত, তারপর কত, 1,000 1,000, ঠিক আছে। এরপরটা দেখো, এবার এখানে অঙ্কে লিখে দিয়েছে, অঙ্কে লিখে দিয়েছে এটাকে আমাকে কোথায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমরা এটাকে কোথায় লিখি তাহলে কি লিখব, যে দেখো একক দশক শতক হাজার অযুত, তার মানে এটা কত হচ্ছে, 10,000। তাহলে আমরা লিখব 10,000 1, 10,000 1। ওকে, এটা কত হলো, 10,000 1। বা আমরা এইভাবে লিখতে পারি যে 1 অযুত 1 অযুত 1 একক 1 একক। আচ্ছা, এখানে স্থানীয় মানে যখন বিস্তার করব তাহলে এটাকে কীভাবে করব, আমরা প্রথমে 1 নেব, এটাকে যখন স্থানীয় মানে বিস্তার করব, এই 1-এর স্থানীয় মান কত, 1 নেব, আর বাকিগুলো সবটাই শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। এই সবের স্থানীয় মান নেব না, কেন কি এগুলো সব শূন্য। তাহলে লাস্ট আমাকে নিতে হবে 1-এর স্থানীয় মান। তাহলে 10,000-এর সাথে 1 যোগ,
এবার এখানে আমাকে বলগুলো দিতে হবে। তাহলে দেখো এককের ঘরে একটা বল, এখানে দেখো এই এককের ঘরে একটা বল দেব। তাহলে এখানে আমি বল দেব না, অ্যাকচুয়ালি আমরা কাঠ দেব, এককের ঘরে একটা লাল কাঠ। আর বাকিগুলো শূন্য, এখানে কোনো কাঠ নেই, এখানেও কোনো কাঠ দেবো না, এখানেও কোনো কাঠ দেবো না, কিন্তু অযুত একক দশক শতক হাজার অযুতের ঘরে একটা কাঠ দেব। কাঠটা ঠিক এরকম হবে, যার ভিতরে লেখা থাকবে 10,000। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা দেখো কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে এখানে লেখা আছে যে 52,229। তাহলে কি বলেছে যে 52,000, তাহলে অঙ্কে যখন লিখবো তাহলে প্রথমে আমরা লিখবো 52,000, এটুকু হয়ে গেল 52,229, 2 9। আবার 5 ও জুত মেলাও, 5 ও জুত 2,000, 2 শতক, 2 দশক, 9, 9 একক। ওকে, এবার এটাকে স্থানীয় মানে যখন বিস্তার করবো, 5-এর স্থানীয় মান কত? আগের পড়ায় মনে করি এগুলো শিখেছি আমরা। 5 যখন নেব, বাকি ঘরগুলো প্রত্যেকটাই শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 যোগ, যখন 2কে নেব তখন 2-এর যখন স্থানীয় মান, তখন এই বাকি 3জন কী হয়ে যাবে? শূন্য, 1 2 3। আবার যখন এই 2-এর স্থানীয় মান বের করব, মানে কি শতকে, তার মানে বাকি 2জন কী হয়ে যাবে? দশক আর একক শূন্য হয়ে যাবে, যোগ, যখন 2-এর স্থানীয় মান, দশকের স্থানীয় মান বের করব, তখন একক হয়ে যাবে শূন্য, আর 9-এর পরে কোনো সংখ্যা নেই বলে 9। এবার আমাকে এখানে কাঠ বসাতে হবে। তাহলে এখানে এরকম কটা কাঠ বসবে? এই ঘরগুলোতে 9টা কাঠ, দেখো এককের ঘরে 9টা কাঠ, এইভাবে 9টা কাঠ। কটা হলো? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। প্রত্যেকটাতে কত করে লেখা থাকবে? 1 করে। ওকে, আচ্ছা, তারপরে দেখো দশকের ঘরে 2টো কাঠ। তাহলে দশকের ঘরে আমি 2টো কাঠ বসাবো। এরপরে শতকের ঘরে কটা কাঠ? 2টো কাঠ, যার ভিতরে 100 লেখা থাকবে যেহেতু শতক। হাজারের ঘরে কটা কাঠ? 2টো কাঠ, আর অযুতের ঘরে কটা কাঠ? এরকম 5টা কাঠ লিখতে হবে। তাহলে এর ভিতরে থাকবে 10,000। ওকে, 4টা করে শূন্য। বুঝতে পেরেছ নিশ্চয়ই? পরেরটা দেখো, এখানে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, আমাকে অঙ্কে লিখতে হবে। তাহলে কি করব? যোগ করব। প্রথমে নিব 30,000, 4টা শূন্য, 2,000, হাজারের ঘরে লিখতে হবে 2,000, 200, শতকের ঘরে চলে আসব, এককের ঘরে 1, যোগ করো 1, শূন্য যোগ করলে শূন্য, 2 শূন্যগুলো যোগ করলে 2, এখানে 2 আর এখানে 3, তাহলে কত হলো? 3 2 2 0 1, তাই তো? তাহলে এটা আসলো 3 2 2 0 1। তাহলে এটাকে যখন কোথায় লিখবো, আমরা কি লিখবো? যে 32, দেখো এখানে লিখবো 32,
32,000 দেখো এটা কি লিখব যে 32,200 32,201 বা এটাকে লেখা যায় কি লিখতে পারি যে 3 অযুত 2,000 3 অযুত 2,000 2 শতক 2 শতক তারপরে কি লিখব 1 একক 1 একক। এটা হয়েছে ক্লিয়ার। এবার চলো আমরা কাঠ বসাই। তাহলে এককের ঘরে একটাই কাঠ থাকবে, দশকের ঘরে কোনো কাঠ নেই, শতকের ঘরে দুটো কাঠ, তাহলে শতকের ঘরে আমরা দুটো কাঠ নেব। আর হাজারের ঘরে দুটো কাঠ, একটা শূন্য দিতে হবে। ওকে, আর অযুতের ঘরে কটা কাঠ? এরকম 3খানা কাঠ। ঠিক আছে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো পৃষ্ঠা নং 32-এ কি বলেছে, কোথায় লিখে এটা দেওয়া আছে, সেখানে কি লেখা আছে যে 44,000, এটা যদি আমরা অঙ্কে লিখি তাহলে 44 প্রথমে বসাবো 4 4, 44,400। ওকে, যে 44,400 4 বসিয়ে নিই, 44,402 400, তার মানে এটা 100-এর ঘর, আর শুধু 2, তার মানে আমাকে শূন্য বসাতে হবে, তাই তো। 400 মানে একক দশক, শতকে 4, দশক নেই মানে শূন্য বসাবো, আর এখানে 2 বসাবো। এরপরে দেখো এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করবো, 4-এর স্থানীয় মান কত হবে? 4 লিখবো, আর বাকি একক দশক শতক হাজার এগুলো প্রত্যেকটা কি হয়ে যাবে? শূন্য। আবার যোগ, এবার আমরা নিব 4কে, এই 4-এর স্থানীয় মান কত হবে? একক দশক শতক হাজার 4-এর স্থানীয় মান, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে আমার? শূন্য। যোগ, এই 4-এর স্থানীয় মান কত হবে? 4 নেব, বাকি দুটো ঘরে শূন্য বসে দেব। যোগ, শূন্যর জন্য নিব না, শূন্যর জন্য শূন্য হবে, তাহলে এখানে কত হবে আমার? 2। এটা হয়ে গেল আমার স্থানীয় মানে বিস্তার। এরপরে আমরা এখানে কাঠ দেব। এককের ঘরে কটা কাঠ দেব? দুটো কাঠ। তারপরে দেখো দশকের ঘরে কোনো কাঠ দেব না, শূন্য, আর শতকের ঘরে আমরা 4টা কাঠ দেব। এরপরে দেখো হাজারের ঘরে কটা কাঠ দিতে বলেছে? একক দশক শতক হাজার, এখানে 4টা করে আমরা কাঠ নেব। ঠিক আছে, এরপরে কি বলেছে? অযুতের ঘরে আবার 4টা কাঠ নিতে বলেছে। এখানে 4টা করে শূন্য বসাতে হবে।
এরপরে দেখো পরেরটাতে কাঠ সংখ্যা দেওয়া আছে, আমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে প্রথমে দেখো 1 2 3, তাহলে 3 লিখব, আর কটা শূন্য বসাবো? 4টা। 1 2 3 4 যোগ 1 2 3, এখানেও 3 লিখব, কটা শূন্য বসাবো? হাজারের ঘরে 3টা শূন্য বসাবো, যোগ 100-এর ঘরে কটা? 1 2 3 4টা, 4 বসাবো, দুটো শূন্য নেব, যোগ দশকের ঘরে 3 বসাবো, একটা শূন্য নেব, আর এককের ঘরে 3 বসাবো। তাহলে অঙ্কে লিখলে কত হবে? এটা 3 3 4 3 3, তাই তো? তাহলে এখানে আমরা লিখব যে 3, অযুতে আছে 3, হাজারে আছে 3, তারপরে শতকে আছে 4, দশকও আছে, আর একক আছে। তাহলে 33,433। তাহলে এটাকে যখন আমরা কথায় লিখব, তাহলে এটাকে আমরা কথায় লিখব কি, যে 33,433, বা এটাকে লেখা যায়, জায়গা নেই, আমি নিচে লিখছি যে 3 অযুত 3,000 4 শতক, 4 শতক 3 দশক, আর 3 একক। ঠিক আছে, এবার পরেরটা দেখো, লাস্ট আজকের এখানে কি দেওয়া আছে। এবার দেখো এখানে দেওয়া আছে, কোথায় লিখে দেওয়া আছে যে 50,000। তাহলে এখানে আমরা সর্বপ্রথম বসাবো 50,000, 500, 5 নেব, তারপরে কি বলেছে? 505। দেখো 50,505, এটা যদি বুঝতে পারছো না, পরে দেখো 5 অযুত, ওকে 5 অযুত 5 শতক, 5 অযুত 5 হচ্ছে শতক, আর হচ্ছে 5 একক, তার মানে 50,505। তাহলে কি করে লিখতে হবে? এটা শূন্য বসাতে হবে, দশকের ঘরে নিই, আর এককের ঘরে 5। তাহলে হলো 50,500, দশক যেহেতু নেই 5। এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করবো, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? 5-এর পর 4টা শূন্য, 1 2 3 4, যোগ শূন্যর স্থানীয় মান নিব না, কারণ শূন্য এই 5-এর স্থানীয় মান নেব। তাহলে 5-এর পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য, আবার এর জন্য নেই, শুধু আমি 5-এর জন্য পাচ্ছি। তাহলে এককের ঘরে 5টা কাঠ, 1 2 3 4 5, প্রত্যেকটাকে 1 করে লিখব। আর দশকের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে কাঠ আছে। সেখানে কটা কাঠ দেখতে পাচ্ছি? 5টা কাঠ, 1 2 3 4 5। ঠিক আছে, হাজারের ঘরে কটা কাঠ? হাজারের ঘরে কোনো কাঠ নেই, তাহলে হাজারের ঘরে কাঠ দেব না, কিন্তু অযুতের ঘরে কাঠ আছে 5টা। তাহলে এখানে 5টা কাঠ আমরা নেব। এই 5টা কাঠ, এর ভেতরে আমরা একের পর 4টা করে শূন্য লিখতে পারি। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্ক। শিখন সামর্থ্যটা কি বলেছে দেখো, 5 অঙ্কের সংখ্যার স্থানীয় মানের বিস্তার করে অঙ্কে ও কথায় লিখতে পারা, এটাই আমরা শিখলাম। এরপরে এই চ্যাপ্টারে আমরা পার্ট 2 নিয়ে আসবো।